আল্লাহ আল্লাহ তো চল বাবা, আজকে নিশ্চিত আমার দুঃস্বপ্ন আসবে। ভয়ঙ্কর চোখ তুই দেখছিস? আমি তো আমার চোখের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখিনি। পাগল চলে যাবেন চোখ থেকে সব আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই, এই মাসের টাকাটা কালকে দেই ভাই। এই জায়গায় টাকা লাগবো না, 6 মাসের মুকুট। কতবার না মানা করেছে বাবা সিগারেট না খেতে? বিয়া গুড বয় বাবা। ডাক্তার তোমাকে যতই মানা করেছে তুমি অবাধ্য হচ্ছ। তাড়াতাড়ি শুয়ে পড়ো। রোশনি, জি বাবা। তোকে কেমন আসবে? আসো, কিন্তু কারা আসবে? তোকে দেখতে আমার বন্ধু ছেলে থেকে থাকে আমেরিকায়। আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না, সামনে আমার পরীক্ষা। আবার তুমি না ওনাদেরকে আসতে মানা করে দাও। আর সব সময় কি ভালো পাত্র পাওয়া যায়? কিন্তু বাবা এত রাতে রাস্তায় তো দাঁড়ায় আছেন, রাস্তা ছাড়েন, আমাদের যাইতে দেন। ও ভাই, নতুনই আইছি ভাই, আমেরিকায় থাকি, ডলার ডলার কামাই দেশে বিয়ে করতে আইছি ভাই। কিন্তু রাস্তা ছাড়েন তো ভাই, এমনি জানেছিলাম। তুই বিয়ে করতে যা। এত কথা বলিস কেন? কিছু শুনিস না? মাস্তানি করিস? আসসালামু আলাইকুম কাকা। এত ভয় পাওয়ার কি আছে? বাঘ না পারল আজ খাইবো, সামনে দিয়ে যাইবো, সোজাসুজি দাঁড়া থাকবি। আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? তোমার আপনাকে পাত্রপক্ষকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি বাবাকে মতো বারণ করেছিলাম, বিয়েতে মত ছিল না। বাবা শুনলোই না কথা, জোর করে পাত্রপক্ষকে নিয়ে আসলো। তবে এখন না বলাটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে, তাই ধন্যবাদ দিলাম আপনাকে। যাই হোক, কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, বাবাকেও জানাতে পারে। আর যদি সাহস না থাকে বলার, তাহলে যেন সে আমার পিছু না নেয়। এই যে শুনছেন, আমার বন্ধু সুরজ এটা আপনাকে দিয়েছে। এটা কি? যার চিঠি তাকেই দিতে হয়। এই যে আপনি আপনার ওই চোখটা সবসময় বন্ধ করে রাখেন কেন? ভয় পায়। ভয় পায়? চোখ খুলান তো। কই, আমি তো ভয় পাইনি। আপনার চোখটা সুন্দর। খোদা আপনারে খুব সুন্দর কইরা বানাইছে। মনে হয় জনম ভইরা আপনারে দেখি। আপনারে দেখা মাত্রই আমার ভিতরে একটা দমকা হাওয়া সবকিছু উলটপালট করে দেয়। ভালোবাসা দিয়ে গুছিয়ে দিলেন বাউন্ডুলে পোলাডারে। তৃপ্তি উত্তরের অপেক্ষায় থাকলাম। তোর বাবা অনেক সাহসী কি দেখলি? এলাকার সবাই যাকে ভয় পায়, আর সেই তোকে চিঠি দিচ্ছে। আমার ভাবলেই তো গা কেমন কাঁপছে। কিন্তু আমি কি করবো সেটা না বুঝতে পারছি না। কোন চাকর সেটাই বলি। শোনা বাবা, এই জন্য তোরা পড়ালেখা শিখিয়ে এত বড় করেছি। একটা চোর পাটপার ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করে দিল। ইজ্জত আছে। আবার যদি এই কাহিনী দেখি, ওর সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যাবো। আচ্ছা তাকাই দিই না, তোর যা যা তুই কথা বল, যা দোস্ত। রোশনি, তোমার সাথে আমার একটু কথা আছে। কিসের কথা? আর আপনি আমার কথা আটকাচ্ছেন কেন? চিঠি উত্তর তো দিলাম না। কি উত্তর দিব? আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনাকে যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? কি হবে? আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনি আর কখনো আমার কথা আটকাবেন না, কখনো আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। আব্বা কি হয়েছে? সারাটা দিন কিচ্ছু খাইলা না, তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? না শোনো, ভালোবাসলে অনেক বাধা আসে। কেনা কেনা তুই পারাইছিস আমার বাড়িতে, মনে নাই? পরে এই চোখটারে দেখালাইছিলাম, মারামারি করলে কলিটার টান যাচ্ছি না, শিয়াল দেখাই দিবে। 22টা বছর অপেক্ষা করছি। চোখটা দিয়া যদি রোশনি না দেখতাম না, ইন্দা কইতে থাকতাম এই যে ভাই। তোমার তো জানোয়ারের বাচ্চার লাগে আমার কোনো কথা। বেরো থেকে তো আই, কি সমস্যা তোমার? এটা একটা ভদ্রলোকের বাড়ি, ওর মতন লাফাঙ্গার বাড়ি না। কি জানতে এসেছো? ভালোবাসি কিনা? কেন ভালোবাসবো তোমাকে? কি আছে তোমার? একটা ক্যারিয়ার না আছে চরিত্র। ছি, লজ্জা হয় তোমার? আমার লজ্জা হয়। এই চোখটাকে পছন্দ করেছিলাম, ভালোবাসতে শুরু করেছি, কিন্তু এখন ঘৃণা হয়। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। অবস্থায় কি কইছে? 22টা বছর আগে একটা অসহায় প্রবাস চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছো, আরেকটা চোখ নষ্ট করে যান। তার ঘরে রোশনি দেখে সমস্যা বানাচ্ছি। রোশনি, আমার এই চোখটার প্রতি না পুরো দুনিয়ার সব মানুষের ডর দেখছি। একজনের ভালোবাসা দেখছি। আমি জানি তুমি আমার ভালোবাসো। কাউকে আমি নয়ন তোলা থাকি, আমার বিশ্বাস তুমি আসো। সত্যিটা জানতে চাই বাবা। আমি যা বলেছি এটাই সত্যি। ও একটা বাটপার, ও চোর, ওটা খারাপ ছেলে যার পরিবারের কোনো পরিচয় নেই। গ্রামবাসী মিলে তার চোখটা তুলে দিয়েছে। আমার গা ছুঁয়ে বলো তো বাবা, এটাই সত্যি? আমার গা ছুঁয়ে বলো বাবা। বাবা, হ্যাঁ আমি করেছি, নিজের হাতে ওর চোখ নষ্ট করেছি। কেন করেছি জানতে চাবি না? তোর জন্য।
তোর ছোট্ট শিশু, তোর কঠিন অসুখ হলো। তোর হার্টে ছিদ্র পারবে, বাঁচা মরা আল্লাহর হাতে। সবাই বললো সুরজের বদনজর পড়েছে। বদনজর পড়েছে বলে আমি নিজের হাতে মেয়ের চোখ নষ্ট করে দিচ্ছি। তোমার পৃথিবীর জন্য তুমি অন্য একটা পৃথিবী অন্ধকার করে দিলে বাবা। একটা মানুষের পুরো পৃথিবী এলোমেলো করে দেখে এতগুলো মিথ্যা বলতে পারলে তুমি? আমি বড় করেছি তিলে তিলে আদর দিয়ে, সোহাগ দিয়ে, সুরজের মতো একটা পথ ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য নয়। সর্বনাশ হয়ে গেছে ভাই, আমার সুসাইড করছে ভাই।